জামা পড়বে না লাল জামা পড়বে, কোন চ্যানেলে কোন মিডিয়াতে কে যাবে, ময়ূক বাঁ দিকে হেলে কথা বলছে না ডান দিকে হেলে কথা বলছে, ময়ূক আজকে একটু বেশি কথা বললো না কম কথা বললো, এগুলো মনিটর করবে। এই কোম্পানির মালিকের কাছে কি এমন জীবন কাঠি রয়েছে? আসলে কি রিপাবলিকের এই মুহূর্তে ইনভেস্টিগেশনের থেকে যেটা বেরিয়ে আসছে, এবং গোয়া এর সাথে কানেক্টেড, দিল্লি এর সাথে কানেক্টেড, কলকাতা এর সাথে কানেক্টেড, যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমরা পাচ্ছি, কয়লা কেলেঙ্কারির, একদম নির্দিষ্টভাবে কয়লা কেলেঙ্কারির অনুপ মাঝির টাকা হাওয়ালার মাধ্যমে কোনো এক বড় নেতা প্রতীক জৈনকে দিয়েছিলেন গোয়ায় নির্বাচনে কাজে লাগানোর জন্য। 2022 সালে গোয়া বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি টাকা খরচা করেছিল তৃণমূল কংগ্রেস। গোয়ায় তৃণমূল কংগ্রেস মোট 47 কোটি টাকারও বেশি খরচা করে। ভাবুন, জাস্ট 47 কোটি টাকা প্রচারে উড়িয়ে দেওয়া হয়। ইডির সন্দেহ কয়লা কেলেঙ্কারির টাকা, অনুপ মাঝির টাকা আইপ্যাকের মাধ্যমে খাটানো হয় গোয়া নির্বাচনে সরাসরি তৃণমূল কংগ্রেসের জন্য। তাপস রায় মানে আজ আমি আমার খুব ভালো লাগছে আজকে যে দুজন রয়েছেন, সজলদা এবং তাপসদা, দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ কাছ থেকে দেখেছেন, এবং তাপসদা এই মুহূর্তে যে রয়েছেন। তাপসদা, আপনার কি মনে হয়? মানে আজকে আমার অদ্ভুত লাগছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি অনেক কম বয়স, অনেক কম, হ্যাঁ রাজু আপনি জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার থেকে অন্তত ডবল বছর তাপস রায় দেখেছেন। তাপসদা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেসপারেশনটা দেখালেন, এই ডেসপারেশনের কারণটা কি হতে পারে দাদা? ময়ূক, কত রঙ্গ আর দেখবো বাংলায়। তবে মমতা ব্যানার্জি আরও যে কটা দিন আছে, সেটা 3 মাস হোক 4 মাস হোক, এরকম প্রতিদিনই রঙ্গ দেখতে হবে। তবে তুমি মমতা ব্যানার্জির কিছু বলা বা কথার ওপরে তুমি খুঁজতে চাও না, কারণ খুঁজতে চাও না। এটা অসুস্থতার লক্ষণ, এটা অস্বাভাবিক। এ তো ওই চেয়ারে বসা একটা মানুষ, মানে মুখ্যমন্ত্রী না গুন্ডা? এগুলো করা যায়? হাইকোর্টের উচিত, এর আগেও হাইকোর্ট এই ধরনের নির্দেশ দিয়ে কোনো একটা প্রদেশের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করিয়েছিল। হাইকোর্টের নির্দেশ দেওয়া মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা, অথবা ইডি ভীষণ ক্ষমতা সম্পন্ন, সংবিধানের দেওয়া, পার্লামেন্টের দেওয়া, সেই ইডি উচিত এফআইআর করে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি ইডির কাজে বাধা দিয়েছেন, এবং এটা প্রথম নয়। অনেকে বলছিলেন যে অন্য কারুরটাতে জানে, আরে উনি শুধু কনসার্ন অ্যাবাউট হারসেলফ অ্যান্ড অভিষেক। ফোন ধরেনি পার্থর ফোন ধরেনি। এটাই আমার প্রশ্ন দাদা, যে এত নেতার বাড়িতে ইডি সিবিআই গেল, সুজিত বসুর বাড়িতেও গেল, কারোর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। কি এমন জীবন কাঠি আছে প্রতীক জৈনের কাছে? কি এমন ভোমরা রয়েছে, প্রাণ ভোমরা রয়েছে? একটা সেটার আছে 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 প্রাণ ভোমরা আছে। তাই অত সকালে তো উনি ওঠেন না। এই শীতকাল, এত সকাল তিনি উঠে সেখান থেকে লাউডন থেকে সেক্টর 5, আমি তো ভাবতে পারছি না। এটা তো আমার অচেনা মমতা ব্যানার্জি লাগছে, মানে তার এই সকালের ওঠাটা, এইটা অন্য কিছু না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জি তার শাসনও চিরকাল নয়, বা মানুষ হিসাবে আমরা কেউ চিরকাল নয়। কিন্তু এই যে পুলিশ অফিসাররা, আধিকারিক বা কর্মীরা ওনার সঙ্গে গেছিলেন, সে লাউডনে হোক বা ওই সেক্টর 5-এ হোক, তারা তো পুলিশ কর্মী। তাদের বলি যে এটা ইম্পেটাস পেল, এনকারেজড হলো বাংলার সেই সকল ক্রিমিনালরা, যখন কলকাতার থানার অফিসাররা, বাংলার থানার অফিসাররা বা ডিডির অফিসাররা বা সিআইডি অফিসাররা যখন কোনো ক্রিমিনালের বাড়িতে যাবে তদন্ত করতে বা গ্রেপ্তার করতে বা কোনো কিছু জোগাড় করতে, তখন কিন্তু এই ধরনের ঘটনারই
সম্মুখীন হবেন সেটাও কিন্তু মমতা ব্যানার্জি আজকে ঠিক করে দিয়ে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।